লূত এবং নূহ আলাইহিস সালামের বিবি ছিল কাফেরা। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। লূত এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী দুইজন ছিলেন কাফেরা, ডিসবিলিভার, মোমেনা ছিলেন না। কিন্তু দুইজনের একজনও বিবির সাথে কখনো রুড আচরণ করেননি, হাস শব্দ ব্যবহার করেননি। বিবিকে সুন্দর সুন্দর নামে ডাকতে হয়, এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মেয়েকে পেলেও তাদের নাম চেঞ্জ করে দিতেন। একজন মেয়ে আসলেন বারাআহ, মুক্ত। রাসূল বলেন কাইফা আনতা বারাআহ আলাইকা জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি, তুমি মুক্ত হইলা কেমনে? তোমার উপর আল্লাহর জিম্মা আছে, রাসূলের জিম্মা আছে। রাসূল তার নাম দিলেন জামিলা, সৌন্দর্যমণ্ডিত। আরেকটা মেয়ে আসলো মাহজুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিলেন মাসরুরা, আনন্দচিত্ত। কারণ নামের একটা প্রভাব পড়ে, এই জন্য সুন্দর নাম চয়ন করতে হয়। সুন্দর নামের একটা ভিত্তি আছে। তো আমরা যে মায়েরা আমরা এখানে এসেছি, আমাদের মূল দায়িত্ব হবে দুটি। একটি হলো স্বামীর ঘরকে সুন্দর রাখা, আর একটি হলো নিজেকে সব নোংরামি থেকে হেফাজত করা। কোনো মেয়ের আলাদা ইন্টারনেট ফেসবুক থাকবে না। যদি থাকে স্বামীকে পাসওয়ার্ড দিয়ে রাখবেন, আর স্বামীরা ইন্টারনেটের পাসওয়ার্ড স্ত্রীকে দিয়ে রাখবে। যেই স্বামী নিজের স্ত্রীকে পাসওয়ার্ড দেয় না, বুঝতে হবে ওই স্বামী ইন্টারনেটে আরেক কাজে ব্যস্ত থাকে, উল্টাপাল্টা কাজ করে। এই জন্য স্বামী স্ত্রী থেকে এটাকে লুকিয়ে রাখে। আপনি, আল্লাহ বলছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। লেবাস মানে হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেটা ঢেকে যায়। লেবাস মানুষের পাঁচটা উপকার করে, স্বামী স্ত্রীর পাঁচটা উপকার করবে, স্ত্রী স্বামীর পাঁচটা উপকার করবে। লেবাস সব সময় শরীরের সাথে লেগে থাকে। লেবাস কারো দোষ বলতে পারে না। লেবাস সৌন্দর্য বাড়ায়, লেবাস মানুষকে প্রটেক্ট করে। আর লেবাস সব সময় আপনার পক্ষেই থাকে। লেবাস যদি আপনার বিপক্ষে যায়, আপনি তো এটা পড়তে পারবেন না। আবার রাসূলকে আল্লাহ বলছেন নেসাউকুম হারসুন লাকুম, এরা হলো তোমাদের খ্যাতি। খেতে যেমন আপনি চাষাবাদ করে সুন্দর করে নিড়ানি দিতে হয়, কোনো আগাছা হলে এটা সুন্দর করে বাঁচতে হয়, ঠিক বিবিকে সবসময় যত্নে রাখতে হয়। এটা আমাদের অধিকাংশ স্বামীরা জানে না। যারা জানে না ওরা পোড়া কপাল। মনে রাখবেন, যেই স্বামী কোনো স্ত্রীর চোখে পানি ঝরায়া অন্য বিবিকে ঘরে আনে, ওই স্বামীর সুখ আল্লাহ নষ্ট করে দিবেন, এবং সেও ওইভাবে চোখের পানি ঝরাবে যেভাবে আপনার ঝরিয়েছে। আপনারা বেশি যান ভণ্ডপীরদের কাছে। এটা মায়েরা নরম, মায়েরা একটু কথা শুনলেই গলে যায়। সেজন্য আপনারা ভণ্ডপীরের কাছে তো দূরের কথা, বাড়ি থেকে বের হবেন কম। কোনো বেগানা পুরুষের সাথে কথা বলবেন না। কথা বলতে হলো মেওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে কথা বলবেন। এমনকি ভিক্ষুক মহিলাকেও ঘরে ঢুকাবেন না। যে সমস্ত মহিলা অধিকাংশ সময় পুরুষের মধ্যে থাকে, এদের মেয়েলি স্বভাব চলে যায়। এদের সাথেও মহসিনা মহিলারা পর্দা করবে। যেমন খালেদা জিয়া, হাসিনা, এগুলোর সাথে মহিলাদের পর্দা করা ফরজ। এরা সব সময় পুরুষের মধ্যে থাকে, পুরুষের সাথে এদের উঠা বসা বেশি। এটা অত্যন্ত ভাইটাল ব্যাপার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমাদের হুজুররাও ভুলে গেছে, বলে না লাই ইউফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা, ওই জাতি কখনো সফলতার মুখ দেখবে না যেই জাতির মাথায় বসেছে মহিলারা। সেই জন্য আমরা যারা মেয়েরা আছি এখানে এসেছি, আমরা স্ট্রিক্টলি আমাদের পর্দাটা মেনটেন করব। কণ্ঠটা আপনার পর্দা। আপনার কাছে কেউ ফোন করলে ইনি বিনিয়ে কথা বলবেন না। আপনি অত্যন্ত কর্কশ ভাষায় কথা বলবেন, যাতে করে আপনার কণ্ঠের কোনো দুর্বলতা ওই শয়তান পেয়ে সে আপনাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা না করে। এগুলো কোরআন শরীফে বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আপনার ঘরে যখন লোকজন খেতে আসবে, ফাইজা তুআইনতুম ফান্তাশিরু, যখন রাতের খাওয়া শেষ অথবা দিনের খাওয়া, আল্লাহর কোরআন বলছে তোমরা চলে যাও। কিন্তু আমাদের দেশে যেটা হয়, খাওয়ার পরে আড্ডাটা জমে বেশি, এতে মহিলাদের কষ্ট হয়। স্বামীদের এ সমস্ত কথাগুলো শোনা উচিত। মহিলারা সারাদিন রাঁধে। আমাদের দেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই, কোনো দেশে নাই। সৌদি আরবেও মেয়েরা এরকম পাকঘরে পড়ে থাকে না। আমাদের মেয়েরা 3 বেলা কোথায় থাকে? পাকঘরের ভিতরে। কমর সোজা করতে পারে না, একটার পর একটা অর্ডার আসতেই থাকে। যেমন কালকে আমাদের হুজুরদেরকে যে ঘরে খাওয়াইছে, ওই বেটা, ওই শাহিন, ওর বোধহয় রাত 2টা পর্যন্ত শুধু পাইলা ঠেলছে। সারাদিন তো রাঁধছেই, সারা রাত খাওয়াইছে। এরপরে আবার সকালে আমার রহমতুল্লাহ, আল্লাহ রহম করুক তারে,
বলছে যে সিটরুডি আর ইয়া পাঠাই দাও, এটা আবার করছে। এটা মহিলাদের জন্য অনেক আনবেয়ারেবল, কিন্তু আমাদের মেয়েরা মুখ খুলে কথা বলে না। আমাদের মেয়েরা অত্যন্ত সবেরা, শাকেরা, আল্লাহ তাদের এই ধৈর্য আরো বাড়িয়ে দিক। কিন্তু স্বামীদের এটা বিবেচনা করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মেয়েদেরকে এইভাবে বলগাহারা ভাবে ঘরের সব কাজে ছেড়ে দেননি। ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রান্না বাড়ার কাজে সহযোগিতা করতেন রাহমাতাল লিল আলামিন, এমনকি শিলায়ও করতেন তিনি। সেই জন্য স্বামীরা হবে ঢাল, স্বামীরা হবে পুরুষের জন্য লেবাস, লেবাসের যা যা কাজ সেটা করবে স্বামীরা। অনেক মেয়েকে স্বামী মারে, শ্বশুর শাশুড়ি মারে, তারপরে ভাসুর দেবররাও মারে, শালীরাও মারে। আপনাদের এখানে আছে কিনা জানি না। অনেক মেয়েকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেয়। স্বামী ছাড়া শাসন করার ক্ষমতা আর কারো নেই। কোনো শ্বশুর স্ত্রীকে, আপনার স্ত্রীকে শাসন করার শরীর ক্ষমতা রাখে না। শ্বশুর যদি এটা করে অনধিকার চর্চা করবেন। নিভৃতে কোনো শ্বশুরের আহ্বানের ডাকাও যাওয়াও এখন ডেঞ্জারাস। অনেক যন্ত্রণাগ্রস্ত হতে হয় মেয়েদেরকে। সেই জন্য মেয়েদের এই জিনিসগুলো রক্ষা করবে তার স্বামী। মেয়েদেরকে দেখতে আসলে দেখবেন শ্বশুর আসে, তারপরে শালা সম্বন্ধী সব আসে। অনেক জায়গায় হয়েছে বাপ দেখতে এসে পোলার বউ বাপ নিজে বিয়ে করে বয়ে রয়েছে। এটা আমাদের অনেক জায়গায় হচ্ছে এখন বাংলাদেশে। আমি বলবো না, এক ছেলে রিপোর্ট করছে। আমি বললাম তোর বিয়ের এত দেরি কে? দেরি হইব না কি হইব, আমার বাপ হালায় আমার বরে বিয়ে করে বইয়া রয়েছে। ওরে বিয়ে করেতে বাপ গেছে মেয়ে দেখতে, এরপরে বাপে হেটারে নিয়া বাস। সেজন্য মেয়ে দেখতে গেলে আপনারা অ্যালাউ করবেন শুধু শাশুড়িকে আর ছেলের বউকে, ছেলের বোনকে আর ছেলে দেখবে, এই তিনজন। বাকি আর কেউ আসবে না। বাকি কেউ বিয়ের পরে তার সাথে কথা বলতে পারবে। এগুলি স্ট্রিক্টলি মানবেন। বিয়েতে তাকওয়া লঙ্ঘন হয় সবচেয়ে বেশি। ভারতীয় নোংরা গান ছাড়া আমাদের বিয়েগুলো হয় না। একেবারে মিউজিক বাজতে থাকে। কেন? আপনি শুরুতেই তো আপনার ঘরকে ধ্বংস করে দিচ্ছেন। এটাতে রহমত আর থাকবে কিভাবে? হলুদের অনুষ্ঠান আর মরিচের আছে নাকি? হলুদ আরও কি অনুষ্ঠান আছে? হলুদের অনুষ্ঠান কিরকম হয়? মেয়ে বসে থাকে, ছেলের বাড়ির ছেলেরা মেয়ের বাড়ির মেয়েরা থাকে, এক ধারসে হলুদ দেয়। তো এটা ইসলামিক না। হলুদ আপনি সারা বছর খাবেন, শরীরেও দিবেন। হলুদ এবং রসুন এই দুইটা হলো সব ঔষধের বাপ। হলুদ খাবেন, জীবনে কখনো আপনার ব্রেনে কমতি ধরবে না। ব্রেন সবসময় অটুট থাকবে, কোনো জিনিস ভুলে যাবেন না। হলুদ খাবেন, লিভার পরিষ্কার থাকবে। হলুদ খাবেন, কর্মচাঞ্চল্য বেড়ে যাবে। হলুদ খাবেন, আপনাদের মেয়েদের যে স্পেশাল একটা রোগ হয় ওটা থাকবে না। এই হলুদটা আপনারা সাথী করবেন। আর আপনারা খাবেন হলো দুধ, বেশি করে খাবেন। দুধটা মেয়েরা খেতেই চায় না, বমি করে। অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সব পুষ্টি সম্পন্ন খাদ্য হলো দুধ। দুধ যারা কম খাবেন, 40-এর পরে হাড্ডির ক্ষয়, বিভিন্ন রোগ দেখা দিবে। রাসূলের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল? দুধ। এবং আমি দেখেছি আমার আব্বা 80 বছর বয়সে চলে গেলেন, একটু বাঁকা হন, এরকম টাইট ছিল। প্রতিদিন 1 কেজি দুধ খাইতেন, ডিম খাইতেন 2টা করে, আর সর খাইতেন। আমিও সেই বাপের ছেলে, আমি মালাই পাইলে সাবাড় করে দিই। মোটামুটি গত পরশু দিনে একখানে গেছি, দুধ জাল দিয়ে ওরা চা বিক্রি করতেছে, না মালাই উঠাও, 1 মগ হয়েছে, মালাই খেয়ে দিস। এগুলো অনেক জীবনী শক্তি বাড়িয়ে দেয়, ব্রেনের শক্তি বাড়ায় দুধ জাতীয় খাবার। সেজন্য আপনারা আপনাদের খাবার তালিকার ভিতরে লাল শাক রাখবেন এখন সবচেয়ে বেশি। কারণ মেয়েদের যে অসুস্থতা, এটার জন্য ওদের হিমোগ্লোবিন কমে যায়। সবচেয়ে বেশি হিমোগ্লোবিন সাপ্লাই দেয় লাল শাক। আর একটা ওই যে ক্যাবেজ আছে লাল, এটারে কি বলে গ্রামে? লাল, হ্যাঁ, বিটরুট। বিটরুটটা একটু বিশাল, তবে লাল শাকটা অ্যাভেলেবেল সবখানে পাওয়া যায়। গাজর খাবেন, চোখের জ্যোতি বাড়বে, চেহারার সৌন্দর্য নষ্ট হবে না। আর আলগা পারফিউম যেগুলো বাজারে পাওয়া যায়, এগুলোকে এনে ডাস্টবিনে ফেলে দিবেন। এগুলো দিবেন না মুখে। ওই যে ফেয়ার অ্যান্ড লাভলি, এটার নাম হলো ব্ল্যাক অ্যান্ড আগলি। এই ফেয়ার অ্যান্ড লাভলি দিলে চামড়া তো সুন্দর হয়ই না। যদ্দূর সৌন্দর্য ছিল, মাস 2 ব্যবহার করলে দেখবেন যে এটাও শেষ। আমাকে এক মহিলা বলল, আমার এক আত্মীয়া, কয়
কাকা আমি তো ফেয়ার অ্যান্ড লাভলি অনেক ব্যবহার করছি। আমি বলছি তুই আগের থেকে অনেক কালো হয়ে গেছো। তাই বলছে এটা দেওয়ার পরে আমার চেহারা আরও খারাপ হয়ে গেছে। এটাতে অ্যাসিড থাকে, অ্যাসিড। এগুলো আপনারা ইউজ করবেন না। আপনারা ইউজ করবেন আপনাদের যে সমস্ত হার্বাল সামগ্রী আছে, অ্যালোভেরা, অ্যালোভেরা জেল। এই যে অ্যালোভেরা পাতা কিনে আনবেন, এটা জেলটা মুখে দিবেন। তারপরে রসুন, রসুন চামড়ায় দিলে চামড়ার সব রোগগুলো চলে যায়। এরপরে লবণ পানি দিয়ে গোসল করবেন কিছুদিন পর পর, চামড়াতে যেগুলো অ্যালার্জি হয় এগুলো চলে যায়। আপনাদের জন্য সবচেয়ে বেশি উপাদেয় ফল হলো পেঁপে। পেঁপেটা আপনারা রেগুলার খাবেন। পেঁপে এবং এই জাতীয় তরকারিগুলো, লাউ, অন্যান্য তরকারিগুলো, শাক বেশি খাবেন। আপনারা গাজর খাবেন, আমাদের দেশীয় ফলগুলো খাবেন, বিশেষ করে পেয়ারা। একটা পেয়ারার ভিতরে 1 কেজি আপেলের প্রোটিন থাকে। 1 কেজি আপেলের প্রোটিন একটা পেয়ারাতে থাকে। পেয়ারা যারা খায় থাইরয়েডের রোগ ভালো হয়ে যায়। মেয়েদের অধিকাংশ থাইরয়েডের রোগ হয় বেশি। আর মেয়েরা আপনারা শারীরিক কসরত করবেন, হাঁটবেন খালি পায়ে। খালি পায়ে হাঁটলে শরীরে অনেকগুলো রোগ এমনিই ভালো হয়ে যায়। আমাদের মায়েরা আপনাদের ঘরকে সব সময় দোয়া দুরূদ দিয়ে ভরে রাখবেন। আজান হলেই সলাতে দাঁড়াবেন। দুনিয়া একদিকে, আপনার সলাত একদিকে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালে আফদাল, সবচেয়ে ভালো আমল আল্লাহর কাছে কি? রাসূল বলেন আস-সালাত আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। 2 নম্বর কি? 2 নম্বর হলো বিররুল ওয়ালিদাইন। 2 নম্বর বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত। আরেকটা হাদিসে এসেছে 2 নম্বর আতআমুত তুআম, মানুষকে খাওয়াও। 3 নম্বরে বলে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা সিরিয়ালি। আপনার প্রথম হলো সালাত। এই জন্য সালাতটাকে সুন্দর রাখবেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসার 103 নম্বর আয়াত। এখানেই শুরুতে আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, যখন নামাজ শেষ হবে আল্লাহ জিকির করো। নামাজ শেষ হলেই মুনাজাত না, নামাজ শেষ হলে যে আজকারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এগুলো করবেন। মা জুয়াইরিয়ার উসিলায় আমরা একটা শ্রেষ্ঠ দোয়া পেয়েছি, যে দোয়াটা কোনো নবী আলাইহিস সালাম করতে পারেন নাই। এত বড় আল্লাহর প্রশংসার দোয়া কোনো নবী আলাইহিস সালাম করতে পারেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। এটা যে কত বিশাল দোয়া, এটার ব্যাখ্যা যদি আমরা যাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, একবার বললেন সুবহানাল্লাহ, আদাদা খালকি, রাসূল বললেন আপনার সৃষ্টি যত, তত পরিমাণ সওয়াব আপনি আমাকে দান করে দেন। এখন সৃষ্টি কত? সৃষ্টি কত? আল্লাহর সৃষ্টি 18,000 মাখলুকাত। এটা মিথ্যা সংখ্যা, এই সংখ্যার কোনো ভিত্তি নাই। বরং আল্লাহর সৃষ্টি কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং সৃষ্টি শুধু দুনিয়াতে না, আখেরাতেও আছে, যেখানে এর ব্যাপারে বলা হয়েছে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। বুখারীতে রাসূল বললেন জান্নাত এমন জায়গা যেটা কোনো চোখ কোনোদিন দেখে নেই, কোনো কান তার বর্ণনা শুনে নেই, কোনো মন কখনো কল্পনাও করতে পারে নেই এত সুন্দর জিনিস থাকতে পারে। তো আপনারা সব সময় এই জান্নাতের এই বর্ণনাগুলো আপনাদের চোখের সামনে রাখবেন। আপনি এগুলো পড়বেন, পড়লে আপনাদের সুন্দর হবে জীবন এবং আপনাদের পরিবেশটা সুন্দর হবে। মেয়েরা সৌন্দর্য পছন্দ করে, মেয়েরা জান্নাতে তৈরি হয়েছে, এরা সাজতে চায়। যে স্বামী এদেরকে সাজতে দেয় না ওই স্বামী বখিল। মেয়েরা সাজবে, মেয়েরা সাজবে স্বামীর জন্য, অন্য কারোর জন্য সাজবে না। এখন বিয়ে বাড়িতে গেলে দেখা যায় সব ছেলের মনে হয় আজকে বিয়া, আর মেয়ে যে কয়টা গেছে সবগুলি বধূ। এত সাজা সাজে, আপনি সাজবেন ঘরে, আপনার সাজের ভিতরে যেন বাহিরের কোনো পারফিউম না থাকে। বিশেষ করে আপনি ওই যে গ্লিসারিং অয়েলটা ব্যবহার করবেন। গ্লিসারিং এটা আপনার চামড়ার ময়লাগুলো পরিষ্কার করে। আর যে সমস্ত হার্বাল জিনিসগুলো এখন আছে মাশাআল্লাহ, এগুলো বানিয়ে নেবেন আপনারা। পেঁপে দিয়ে একটা আস্তর বানানো যায়, এগুলো আপনাদের চামড়াগুলোকে সুন্দর রাখবে। আপনারা তেল মালিশ করবেন, বিশেষ করে কুলিজ জাইতুন অদ্দাহানু ফাইন্না ফিত তাদহিনে বারাকা। রাসূল বলছেন জাইতুন খাও, জাইতুনের তেল মালিশ করো। জাইতুনের তেল মালিশ করলে শরীরের চামড়া সবচেয়ে সুন্দর থাকে, কোনো অ্যালার্জি হয় না, কোনো রোগ হয় না। এবং জাইতুন খেলে শরীরে যে শিবরিং হয়, 40-এর পরে দেখবেন হাত পা কাঁপে, ঠোঁট কাঁপে, গলা কাঁপে, এগুলো হবে না আপনার। 7টা করে অলিভ আর 1টা করে 3 খেতে হয়। 3 একবার এসেছে কোরআন শরীফে। আর অলিভের কথা আসছে শাজারাতুন মুবারাকাহ, এটা 7 বার। এই 7টা অলিভ খাবেন, গোটা অলিভ। আর জাইতুনের তেল, এটার রিসাইকেল হলো 350, আর আমাদের সরিষার তেলের রিসাইকেল হলো 150।
আর সোয়াবিনের রিসাইকেল হলো 90 থেকে 80, এটার ভিতরে রোগ বেশি। আর গরুর পেটের চর্বি, ছাগলের পেটের চর্বিগুলো খাবেন, এগুলো বিশুদ্ধ, এগুলো রাসূল খেতেন। দুম্বার চর্বিগুলো আরবরা চাবা চাবা খায়, ওটা পেটের ভিতরে হয় বিশুদ্ধ। পচাগুলো খায় আর ভালোগুলো গরিবের দিয়ে দেয়, এই জন্য গরিবদের স্বাস্থ্য ভালো, পয়সালাদের স্বাস্থ্য খারাপ। ওনারা ভালো ভালো তেল খায় তো। গরিবেরা যত গরুর চর্বি আছে সব কারা নেয়? গরিবেরা না, এই জন্য গরিবের স্বাস্থ্য ভালো, গরিবের হার্টও ভালো। হার্টের মহা ঔষধ হলো পাঙ্গাস, পাঙ্গাস মাছ। আমার একটা ওয়াজ আছে, এটা পাঙ্গাস ব্যবসায়ীরা খুব এটারে ছড়াইছে। তো পাঙ্গাসের তেল এটা সব রোগের ঔষধ, বিশেষ করে হার্টটাকে ভালো রাখে। এরপরে ওমেগা 3 থাকে সবচেয়ে বেশি তেলাপিয়ার মধ্যে। তেলাপিয়া জান্নাতি মাছ। জান্নাতের 4টা নদী পৃথিবীতে, দজলা, ফোরাত, নীল এবং টাইগ্রিস, আর একটা নদী, এই 4টা নদী তেলাপিয়া সবচেয়ে বেশি। এবং তেলাপিয়া যারা খায় এদের মধ্যে ওমেগা 3, পুরুষদের যে জিনিসের কমতি হয় বয়স বাড়লে, এটা সবচেয়ে বেশি পাওয়া যায় তেলাপিয়ার ভিতরে। এখন আমাদের তেলাপিয়াগুলো নষ্ট করে ফেলেছে ওই মৎস্য ফিড খাওয়ায়া। আপনি আপনার পুকুরে বড় করবেন, মৎস্য ফিডগুলোতে গরুর আঁতুড়ি উজুড়ি, মুরগের আঁতুড়ি উজুড়ি এগুলো মেল্ট করে সেগুলো দেয়, সেই জন্য সেগুলোতে দুর্গন্ধ হয়। আমার মায়েরা, আপনারা বেশি করে ফল খাবেন এবং শাকলতা খাবেন। আপনার মেনুতে যেন প্রত্যেক দিনই কোনো না কোনো ভেজিটেবল থাকে। আপনার ঘরকে আপনি সুন্দর রাখবেন। একজন মা তার ঘরকে সবচেয়ে সুন্দর রাখতে পারে। নেপোলিয়ান বলেছিল, এটা নেপোলিয়ানের কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। গিভ মি গুড মাদার, আই উইল গিভ ইউ গুড নেশন। আমাকে ভালো মা দাও, আমি ভালো জাতি তোমাকে উপহার দিব। ইসলামের শিক্ষা শুরু হয়েছে মায়ের থেকে, আপনারা জানেন। মা খাদিজাকে দিয়েই ইসলামের শিক্ষা শুরু। এবং মা আয়েশা হাদিসের আসরে না আসলে রাসূল হাদিস পড়তেন না। কেন? নিজের বিবি তাই না। মা আয়েশাকে আল্লাহ সন্তানও দেন নেই, যাতে করে তিনি হাদিসটা প্রিজার্ভ করতে পারেন। একটা মা যখন সন্তান নেয়, তার সমস্ত শক্তি সন্তানের ভিতরে চলে যায়, সমস্ত এনার্জি তিনি লস করেন। এই জন্য মা আয়েশা ছিলেন নিঃসন্তানী, যদিও রাসূল তাকে উম্মে আব্দুল্লাহ বলে ডাকতেন ওনার খুশির জন্য, এবং ওনাকে শর্ট নামে ডাকতেন ইশ। আমি দেখেছি আমার আম্মা আমাকে তারু ডাকতেন। আমি আগে বুঝতাম না, পরে দেখলাম যে হাদিস থেকে নিয়েছে তারু। ও তারু, তুই কোনায়। তো এই তারু কেউ ডাকলে আমি বুঝি যে আমার আম্মার সাথে রিলেটেড কোনো মহিলা আমাকে ডাকছে। আমি প্রথম 13তে গেলাম আমেরিকাতে, একটা প্রোগ্রাম, ইকনার, ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম সোসাইটি, দক্ষিণ আমেরিকার ইকনা সংগঠন। ওখানে প্রায় 45,000 ডেলিগেট ছিল। তো সেখানে দ্বিতীয় দিন আমাকে একটা ফোনে বলতেছে, তারু তুই কোনায়। আমি বললাম কে গো? কয় তোর হাসি আফা। উনি খুব হাসতেন, এই জন্য ওনার নামই হয়েছে হাসি আপা। তো হাসি আপার মেয়ে জামাই, ওরা এখন আমেরিকাতে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। তো এই ফ্যামিলি নেমগুলো অত্যন্ত জরুরি। এবং আপনার ঘরে আপনার বাচ্চাদেরকে আদর করে রাখবেন, বাচ্চাদেরকে সারাক্ষণ বকার উপর রাখবেন না, বাচ্চাদেরকে কমপ্লিমেন্ট দিবেন, বাচ্চাদেরকে প্রশংসা করবেন, যেটা করতেন রাহমাতাল লিল আলামিন। জারির আসলেন রাসূলের আলোচনা শোনার জন্য, তিনি বসলেন মসজিদ নববীর বাহিরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর উড়িয়ে মারলেন জারিরের দিকে, জারির ওটা বুকে জড়িয়ে বসে গেলেন। রাসূল জারিরকে ডাকলেন, বললেন জারির তোমার নামাজ খুব সুন্দর, কিন্তু তুমি রাতের নামাজে কম দাঁড়াও। আপনি আপনার ছেলের যে একটু পজিটিভিটি আছে সেগুলোকে আপনি খোঁচা দিবেন, যে ভালো গুণগুলো আছে। পৃথিবীতে এমন কোনো সন্তান নাই যার কিছু ভালো গুণ নাই, এমন কোনো মানুষ নাই যাকে আল্লাহ কিছু ভালো দিয়ে সৃষ্টি করেন নেই। আপনি তার সেই সুকুমার বৃত্তিগুলো আপনি তাকে হাইলাইট করবেন, আপনি তাকে প্রেরণা দিবেন, তুমি পারবা, পারবা, তুমি পারবা, তুমি একটু হিম্মত করো। তাকে একটু পুরস্কারের লোভ দেখাবেন, যেটা দেখাতেন রাহমাতাল লিল আলামিন। হাসান হুসাইন দুইজনকে রাসূল আদর করে করে দেখেন কোন পর্যায়ে নিয়ে গেছেন। সেই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে কখনো ভৎসনা করব না, বাচ্চাদের জন্য দোয়া করব। আপনারা দোয়া করেন, কিন্তু আপনার যে রাগের স্বরে কথা, এটা আপনি কন্ট্রোল করে নেবেন। বাচ্চাদেরকে কুত্তা বলে ডাকবেন না, কুত্তা বলে ডাকলে আপনাকে আনসারেবল হতে হবে। যদিও আল্লাহ কোনো এক লোকের বারাম বাউলার কথা বলেছেন, মাসালুহুম কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইন তাতরুক আলাইহি ইয়ালহাস ওয়া ইন তাহমিল আলাইহি ইয়ালহাস। ওর উপমা হলো কুত্তার মতো। কুত্তার মতো কেন বললেন? বারাম বাউলা ছিলেন একজন লোক, বনি ইসরাইলের, তার হাত তুললে তার দোয়া কবুল হতো। তো তার কাছে গিয়ে লোকেরা, হারাম খোরেরা সমাজের, বলছে বারাম বাউলা
তার বউকে ম্যানেজ করেছে, বউকে টাকা দিয়ে আসছে যে বারাম বাউলাকে বলল ওই দোয়াটা করতে, ওই দোয়াটা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যায়। বারাম বাউলা প্রথম রাজি হন নাই, কিন্তু যখন টাকা পেয়েছে দোয়া করে ফেলেছে, আল্লাহ তার জিব্বাটাকে ঝুলাইয়া দিছে নাভি পর্যন্ত বারাম বাউলা। এরপরে তার দোয়া কবুল হওয়া থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, এবং মেয়েরা হলো ইনফিনিটি। মেয়েরা কখনো অল্পে তুষ্ট হয় না। 10টা শাড়ি দেওয়ার পরে জিজ্ঞেস করলে শাড়ি লাগবে, দিলে ভালো হয়, কইবে না যে লাগবে না। 20টা আংটি দিলে যদি কেউ আর লাগবে না, দিলে ভালো হয়। তো এটা মেয়েদের দোষ না, এটা মেয়েরা যেহেতু জান্নাতে বেড়ে উঠেছে, মেয়েদের সৃষ্টি হয়েছে জান্নাতে, এই জন্য মেয়েরা সৌন্দর্যকে পছন্দ করেন বেশি, স্বাস্থ্যে সায় বেশি, সবসময় সেজে গোছে থাকে। আপনার শ্বাসটা হবে আপনার স্বামীর জন্য। মা ফাতেমা একবার সাজলেন, বয়স তখন 8 কি 9 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন, বলল ফাতেমা তুমি সেজেছো? বলছে আব্বা বান্ধবীদের বাসায় যাব একটু সেজেছি। রাসূল বললেন শোনো মা, দুনিয়ার সাজ যদি বেশি হয়, আখিরাতের সাজ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবেন। একটা ছোট্ট মেয়েকে পরামর্শ দিচ্ছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, আপনি আপনার মেয়েকে আদর করে পরামর্শ দিবেন। আপনি আমার মেয়েকে আদর করে শরীয়তের কাপড়গুলো পরাবেন। ক্লাস 5-এর কোনো মেয়েকে কোনো ছেলের কাছে প্রাইভেট পড়াবেন না। বাংলাদেশে ক্লাস 5 বছরের মেয়েকে ধর্ষণ করেছে পুলিশ, রংপুরে ইয়াসমিনকে পুলিশ ধর্ষণ করেছে। এই জন্য আপনি কোনো ওই যে কম্বাইন স্কুলে আপনার বাচ্চাকে দিবেন না। আপনি দিলেন তো আপনার মেয়েকে হারালেন। আপনি যে সমস্ত কোচিং সেন্টারগুলো হয় নোংরামিতে ভরপুর, এ সমস্ত কোচিং সেন্টার যেগুলোতে ছেলে মেয়ে একসাথে দিবেন না। আপনার আগে আখেরাত, তারপরে দুনিয়া। আপনি চোখ বন্ধ হয়ে গেলে আখেরাত, আর ঘুম থেকে জেগে উঠলে আপনি হলেন আগামীকাল। আর যদি না জাগেন কি পরকাল। এটা আপনার মাথায় রাখবেন। কখন আপনাদের শেষ অন্তিম সময় চলে আসে, আমাদের বাচ্চাদেরকে দিয়ে যেন আমরা আখেরাত কামাই করতে পারি। এমন শিক্ষা দিবেন না যেই শিক্ষায় কোরআন হাদিস নাই, যেই শিক্ষা পিতামাতার জন্য দোয়া নাই, যেই শিক্ষা মায়ের খেদমতের কথা নাই। এরকম শিক্ষা শিখানো হারাম। এই জাতীয় শিক্ষা শিখাবেন না। এই সমস্ত সেকুলার শিক্ষার বিষ প্রয়োগ আপনারা দেখতেছেন সমাজে। মেয়েরা এখন সমানে বিড়ি খায়, মেয়েরা গাঁজা খায়, মেয়েরা মদ খায়, কারণ এটা ট্রেনিং স্কুল থেকে নিয়ে আসে। আপনি দেখবেন স্কুলের মেয়েরা, যে স্কুলে পর্দা নাই, ছেলে মেয়ে একসাথে চলে যাচ্ছে কোথায়, ছেলে মেয়ে একসাথে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি আপনাদের এই 14 গ্রাম পার হচ্ছিলাম, এর 14 গ্রামের পরে দিঘির পাড়ে একটা হোটেল আছে, ওই যে বড় একটা দিঘি আছে, ওখানে গিয়ে দেখে যে স্কুল ড্রেস পরা প্রায় 7-8টা ছেলে মেয়ে। আমি গেছি, পরে দৌড়াদৌড়ি শুরু করছে। আমি বলছি আব্বুরা আসো, তোমাদেরকে নাস্তা খাওয়াবো। কয় না থাকুম না, ঢুক। বললাম তোরা এখানে কেন? মালিক বলছে স্যার ওই যে স্কুল ফাঁকি দিয়ে এগুলো এখানে এসে টাঙ্কি মারে। আমি ওরা টাঙ্কি মারে, তুমি ট্রাঙ্ক মারো ওদের মাথা, জায়গা দাও কেন? কয় আমার হোটেল আমি খুলছি, এখন জায়গা না দিলে দূরের থেকে ইট মেরে দিলে আমার তো গ্লাস ভাঙবে। আইসা এখানে তারা নাস্তা খায়। আমাদের স্কুলগুলোতে কোনো কন্ট্রোল নাই, মাদ্রাসাগুলোতে অন্তত এই কন্ট্রোলটা আছে। কোনো মেয়ে ক্লাস টাইমে মাদ্রাসা থেকে যেতে পারে না, কোনো ছেলে যেতে পারে না, কিন্তু আমাদের স্কুলগুলোতে বাউন্ডিংস নাই। আমি দেখেছি পাশ্চাত্য পৃথিবীতে এটা আছে। আমেরিকাতে কোনো ছেলে স্কুল টাইমে ঘুরতে পারবে না, পুলিশ তাকে কট করবে, কট করে তার গার্জিয়ানকে ফোন দিবে, হোয়ার ইজ ইউর চাইল্ড, হোয়াই হি ইজ মার্কিং অ্যারাউন্ড, তোমার বাচ্চা কোথায়, সে বাইরে ঘুরে কেন? তখন সে বলবে যে আমরা অন্য স্টেট থেকে এসেছি, ওই স্টেটে স্কুলগুলো ছুটি হয়েছে, তোমার স্টেটে ছুটি হয়নি, তখন ছাড়া হয়। আমরা আমাদের দেশে আপনি দেখেন স্কুলের কোনো পড়াশোনা নাই এখন প্রাইমারিতে। সেই জন্য আপনাদের মেয়ে এবং ছেলেগুলোকে পাইকারি হারে কোরআনের প্রতিষ্ঠাতে দেন। আর যা হোক ছেলে বেয়াদব হবে না, আর যা হোক পিতামাতার চোখে চোখ রেখে কথা বলবে না, কারণ দৈনিক সে ওখানে দোয়া পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যারা স্কুলে বেড়ে ওঠে দেখেন বড় বড় নেতারা আসে, একটা সালাম পর্যন্ত দিতে জানে না, কয় আসসালাম, সালাম মানে তোর উপরে ওঠেন নাড়ি ভুড়ি পড়ুক, আরো বদদোয়া হয়, শুদ্ধ করে সালাম দিতে। হ্যাঁ, মাদ্রাসা একটা করেছে আমার কবিরের মাদ্রাসায় দুইও কিছুর সমন্বয় আছে। এখন আপনারা দেখেন এই যে ডাকসুতে যে ছেলেগুলো জিতে আসলো, অধিকাংশগুলো মাদ্রাসার, এবং সামনে ইনশাআল্লাহ সারা দুনিয়া আমরা দখল করবো, আল্লাহ তৌফিক দান করুক। এবং মাদ্রাসার ছেলেরা সারা পৃথিবীতে নাম করছে।
কারণ মাদ্রাসাতে আপনি সব শিক্ষাই পাচ্ছেন। আমরা এখানে গোলাম কবিরকে পেয়েছি, উনি অনলাইনে একটা ইফতাহ কোর্স চালান, হাজার হাজার ছাত্র ওনার। আমি খুব কৃতজ্ঞ কবিরের কাছে। কবির বড় একজন ইলমে দ্বীনের বিতরণকারী, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিক। আজকের আলোচনাতেও আপনারা অনেক গভীরতাটার পেয়েছেন। এই জাতীয় ছেলেগুলো আমাদের আসছে আজহার থেকে মরুক্ষ বাইর হয়, আজহার থেকে দেয়ানবাগির পোলো আসছে, কিন্তু লেখাপড়া করে আসে না। ওখান থেকে গিয়ে তোমাদের এই টুপি নিয়ে আসে আন্দাজি। আমার মায়েরা, আপনাদের জন্য আজকের সিলেবাস হলো 5টি। প্রথম, আপনার বাচ্চাদেরকে আপনার দিন শিখান, আপনার ঘরটাকে দিনই পরিবেশ করেন। যেমন ইমাম বুখারী, তার আম্মা তাকে ছোটবেলা থেকেই হাদিসের বড় ওস্তাদ বানিয়েছেন। তিনি অল্প বয়সে বাপকে হারিয়েছেন, এই মা তার গার্জিয়ান হিসেবে কাজ করেছেন। মা যেখানে যেখানে শুনেছেন, অনেক পয়সালার সন্তান ছিলেন ইমাম বুখারী, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, সেই জায়গায় তিনাকে পাঠিয়েছেন। এবং মা জানে কোন ছেলেটা কীরকম। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা ছেলের উপর মায়ের প্রভাব থাকে 90% থাকে মায়ের প্রভাব, কারণ মায়ের ওমের ভিতরে থাকে, মায়ের পেটে থাকে, মায়ের রক্ত খেয়ে সে বড় হয়। আর 10% থাকে বাপের প্রভাব। সেই জন্য আমরা মায়েরা যেন ওই বাচ্চাদের প্রতি টেক কেয়ার করি। বাচ্চাদেরকে খুব বেশি রাগাবেন না, বাচ্চাদেরকে খুব বেশি শাসনে রাখবেন না। অনেক মা আছে কথায় কথায় থাপ্পড় মারে বাচ্চাদেরকে, কথায় কথায় লাথি মারে। এগুলো অত্যন্ত নেগেটিভিটি তার মধ্যে পয়দা করবে। ভবিষ্যতে সে আপনাকে এগুলো ফেরত দিবে। খবরদার, আপনি এই জাতীয় রুড আচরণ করবেন না। হ্যাঁ, শাসন করবেন কিছু, কিন্তু এটা যেন সীমানা ছাড়া। আমি দেখেছি বাচ্চাকে মারতে মারতে বমি করায় দিছে মা। হ্যাঁ, আপনি মা কয় আমার বাচ্চারা আমি পিটাবো। আমি বললাম আমিও তোমারে পিটাবো। এখন তোমার এই অধিকার দিল কে বাচ্চাকে এভাবে পিটানোর জন্য? বহু পিতা আছে এভাবে বাচ্চাকে পিটায় বেধড়ক, এটা নিষেধ। আপনি বাচ্চাকে এভাবে মারবেন না। যত্নে রত্ন মিলে আপনি চোখ দিয়ে আই কন্ট্রোল করবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল বলছেন, আনাস ওই জিনিসটা নিয়ে আসো। তিনি গিয়ে খেলায় মত্ত হলেন। বাচ্চারা তো কোন জিনিস নিয়ে না খেলে, একটা আরেকটা লুঙ্গি খেলে, এটাও খোলে, এটাও খেলা। পানির ভিতরে লাফ দেয়, এটাও খেলা। লুঙ্গি টুঙ্গি খুলে একটা আরেকটা দৌড়া, খেলা এটা। তো সেই বাচ্চাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? আপনি আই কন্ট্রোল করবেন। আমার ভালো মনে আছে, খুব বেশি গোসল করতাম তো থ্রিতে, তখন তো লুঙ্গি না রাখাই ভালো ছিল। লুঙ্গিটারে খুইলা বস পানিতে, আব্বা আয়সা ধরছে, কয় গোসল কয়বার করছ? বললাম যে এই যে আব্বা লুঙ্গি শুক না, একবার করছে। এটা বাচ্চারা করে, আপনি ধরে রাখতে পারবেন না। গরমকালে এটা বাচ্চারা করে, মাছ ধরে। আমার বাচ্চাগুলো করতেছে, এদেরকে একটু লিবার্টি দিবেন। আপনি কড়াকড়ি কখন করবেন? নামাজের জন্য কড়াকড়ি করবেন। নামাজ যদি না পড়ে তার খাওয়া বন্ধ করে দিবেন। যখন 7 বছর বয়সে যাবে তাকে নামাজ শিক্ষা দিবেন, মেয়েকে এবং ছেলেকে। আর মেয়েকে মা তদারকি করবেন, কারণ মেয়ের কোন সময় সলাতের হালত থাকে না এটা মা জানেন। এই জন্য মায়ের পরামর্শ চলবে ঘরের ভিতরে। মনে রাখবেন, যেই ঘরে মায়ের কর্তৃত্ব চলে না, ওই ঘর ধ্বংস হয়ে যায়। মা জানে কোন ছেলেটার সাথে, কোন বাচ্চার সাথে কি আচরণ করতে হবে। মায়ের সাথে পরামর্শ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির সাথে পরামর্শ করতেন। যখন সফরে রোজা ভাঙার আয়াত নাজিল হলো, ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতু তুআমু মিসকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সফরে তোমরা রোজা ভাঙো। কোনো সাহাবী ভাঙছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে গিয়ে বললেন, আয়েশা, সাহাবীরা তো আমার কথা শুনতেছে না। কয় কোন কি শুনতেছে না? কয় আমি বলছি রোজা ভাঙতে, কেউ ভাঙে না। কয় আপনার মুখে খেজুর দিয়ে বাইরন, দেখবেন সবাই খেজুর খাইতেছে। মায়েশার পরামর্শ। এবার রাসূল মুখে খেজুর দিয়ে বাইরেছে, সাহাবীরা দেখে যে রাসূলের মুখ লড়তেছে। কয় কিরে রাসূলের মুখ লড়ে কেন? চল আমরা আমগো মুখ লড়াই। এই পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দিয়েছেন। এই জন্য বিবিদের থেকে পরামর্শ নেবেন, তাহলে ঘরটা সুন্দর হবে। আর বিবিদেরকে সবচেয়ে বেশি উপঢৌকন দিবেন, এটা রাসূলের সুন্নাহ। বেটাগো এই কথাগুলো শোনা দরকার ছিল। আমাদের তো উপঢৌকন দেয় না, আরো কি লইয়া রেডি থাকে। বিবিকে সৌন্দর্য মণ্ডিত হওয়ার সময় আপনি দিবেন। রাসূল কোথা থেকে এসে ফট করে এসে ঘরে ঢুকতেন না। আগে মসজিদে নববীতে ঢুকতেন, 2 রাকাত সালাত পড়তেন, আর দোয়া করতেন, তাইবুনা আইবুনা হামিদুনা সাজিদুনা লিরাব্বিনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। এই দোয়াটা তিনি করতেন। এরপরে ছোট বাচ্চাকে পাঠিয়ে দিতেন, যাও তোমার ওই মায়ের ঘরে যাও, আমি সেই ঘরে যাব। তিনি নিজেকে গুছিয়ে রাখতেন, কারণ ঘরের কাজ করতে করতে শরীরে ক্লান্তি আসে, একটু ঘাম আসে, একটু হয়তো গন্ধ হতে পারে। সেই জন্য মেয়েরা ডেকোরেটেড হয়ে থাকবে, যাতে স্বামী তাকে দেখলেই খুশি হয়। স্বামী খুশি হয় এরকম কাজ করবেন। আবার স্ত্রীকেও খুশি করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে নিয়ে দৌড় দিতেন, আপনারা জানেন। সাফওয়াকে নিয়ে রাতের বেলায় হাঁটতেন।
রাসূল কারো মনে সন্দেহ রাখতেন না। কয়েকজন সাহাবী পাস করলেন, বুখারীতে এসছে বর্ণনাটি। রাসূল বলেন, এই সাহাবীরা শুনো, সালাম দিলেন, আমার সাথে কে জানো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু ধারণা করি না। কয়, তোমরা ধারণা করো না, কিন্তু শয়তান তোমাদের রগে রগে হাঁটতে পারে। মনটা পরিষ্কার করে দিচ্ছি, আমার সাথে যে মহিলা, ইনি তোমাদের মা সাফিয়া। এটা আপনারা মাইন্ডে রাখবেন। অনেক হুজুর গোপন বিয়ে করে বসে থাকেন, বউ কোথায় কয়টা আছে জানে না, পরে যখন ধরা খায় তখন এগুলি বের হয়। হারাম। বিয়ে করে যারা গোপন রাখে এরা জিনাকার। বিয়ে করে গোপন রাখবা না। বিয়ে করার পরে যারা সন্তান চানা এরাও জিনাকার। আপনারা আপনাদের শরীর রক্ষার জন্য আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার জীবন হলো আগে। কিন্তু যদি আপনার জীবনটা অটুট থাকে, আমার মা 11টা বাচ্চা আমার মায়ের ছিল, একদম অটুট শরীর নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। নামাজের বিছনায় তিনি দুনিয়া থেকে গেলেন, ফজর নামাজের বিছনায়। অটুট শরীর ছিল। এখন যে সমস্ত মেয়েরা বেশি সন্তান নেয় না, ওষুধ টষুধ খায়, এদের ব্রেস্ট ক্যান্সার বেড়ে গেছে। সারা পৃথিবীতে মহামারী আকার ধারণ করেছে ব্রেস্ট ক্যান্সার। আল্লাহ এটাকে দিয়েছেন, সন্তান যখন এটা খাবে এই ব্রেস্টের পজিশন ঠিক থাকবে, রোগমুক্ত হবে। এবং শাল দুধ আগে আমরা মনে করতাম বিষ, কিন্তু এখন মেডিকেল সায়েন্স বলছে একটা শিশুর জন্য শাল দুধের চেয়ে বড় চিকিৎসার কিছুই হতে পারে না। এই শাল দুধ আগে দেখতাম ফেলে দিত, বাচ্চা হলে শাল দুধ ফেলে দেওয়া হতো, কিন্তু এখন মেডিকেল বলছে এই 7 দুধ ফি কারারিম মাকিন, মায়ের পেটে একটা ইন্টেন্সিভ কেয়ারের ভিতরে বাচ্চাটা থাকে, 5টা পর্দার ভিতরে। সেখান থেকে যখন সে বেরিয়ে আসে, দুনিয়াতে জারম ভরপুর, রোগের জারম, এটা জারম সেটা জারম, এটার ভিতরে রোগ মোকাবেলার জন্য এই শাল দুধ আল্লাহ তাকে উপহার দিয়েছেন। এই জন্য মায়ের ব্রেস্টের কোনো বিকল্প নাই সন্তানের জন্য। এই মারা এই ব্রেস্ট যারা খাওয়ায় না বাচ্চাদেরকে, তাদেরই ব্রেস্টগুলো ক্যান্সারে পরিণত হয়ে যায়। এই জন্য আপনার শরীর যদি স্বাবলম্বী থাকে, আপনি যদি কোনো সিভিয়ার রোগী না হন, বাচ্চা নেবেন। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। এটা কুফুরি স্লোগান। কিসের যথেষ্ট? আপনি যথেষ্ট করার কে? এখন বিজ্ঞান বলছে এই যে ইয়াখরুজু মিনাস সুলবি ওয়াত-তারাইব, সুলবুন হলো পুরুষের শির দ্বারা মেয়ের বুকের পাঁজর থেকে পানি নির্গত হয়। এই 1 ফোঁটা পানিতে 3 লক্ষ প্রাণ থাকে, 3 লক্ষ। সেখান থেকে আল্লাহ বাছাই করে করে কাউকে 1টা, কাউকে 2টা, কাউকে 3টা। ক্যালিফোর্নিয়ার এক মায়ের একসাথে 12টা সন্তান হয়েছে, সবগুলো জীবিত আছে। তো নিয়ন্ত্রণ কিভাবে করবেন আপনি? আবার বাংলাদেশে একজনের একসাথে 7টা হয়েছে। কয়টা? 7টা। 2টা মারা গেছে, এখন কয়টা আছে? তো ভালো করে নিয়ন্ত্রণ কর। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। সন্তান বেশি যেখানে নেয়ামত বেশি, সেখানে রাসূল বলছেন যাদের সন্তান বেশি হয় এরা বেহেশতি। সুবহানাল্লাহ বলি। আমার কবির হাদিসটা উল্লেখ করেছেন, অসাধারণ। মেয়ে আসলে জান্নাতের দুয়ার কি হলো? কি হলো? খুলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কি বরকতি! প্রথম সন্তান যার মেয়ে হয় ওটা হলো বরকতের ঘর। আর যার ঘরে বিধবা আছে সবচেয়ে বেশি বরকত আছে। কন্যা দায়গ্রস্ত পিতা মাতাকে ওই কন্যা দিয়েই আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। এই জন্য কখনোই মেয়ে হলে ইনফিনিটি সুপারের ওই যে আপনারা ভোগেন বিভিন্ন রকমের সমস্যা। আবার আমাদের দেশের পুরুষেরাও মেয়ে হলে, বেশি মেয়ে হলে ছেলেকে তালাক দেয়, আছে না? মেয়েটাকে তালাক দেয়। তোর মেয়ে বেশি হয়, তুই কুলক্ষণা। সবচেয়ে বেশি কুলক্ষণা হলো তুই জানোস না কিচ্ছু। ছেলেদের মধ্যে থাকে ওয়াই এবং এক্স, আর মেয়েদের মধ্যে থাকে শুধু এক্স। ছেলের থেকে যদি এক্স যায়, 2 এক্স মিলে সন্তানটা হয় মেয়ে। আর যদি ওয়াই যায় ছেলের থেকে, আর মেয়েতে এক্স আছেই, তাহলে সন্তানটা হয় ছেলে। এটা কারো হাতে না, এটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেও দিয়েছেন যে আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, ওয়াজআলহু আকিমা, কাউকে আমি বান্দা করে ফেলে রাখি, ছেলেও হয় না মেয়েও হয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন কত বছর বয়সে? 80 বছর বয়সে। এবং ইসহাকের যখন সুসংবাদ দেয় তখন তিনি হাসতেছিলেন আর বলতেছিলেন, আজুজা, আমি বুড়ি, আমার আবার সন্তান হইব। এই জন্য ওনার নামই হলো ইসহাক, আনন্দচিত্ত। তো আমরা যেন এইগুলি ধরে রাখি। আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো সিদ্ধান্তের উপর আমরা অটল থাকব। একটা ঘরের মা যদি শক্ত থাকে তাহলে পুরুষরা শক্তি পায়। আল্লামা সাইদির শক্তি ছিল ওনার মা, আল্লামা সাইদির শক্তি ছিল ওনার বিবি, অসম্ভব ধৈর্য ছিল এক মহিলা। মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির শক্তি ছিল ওনার বিবি। বড় বড় ইমামদের ইমাম আহমদ ইবনে হাম্বলের শক্তি ছিল তার বিবি। 30 বছর পরে যখন বিবির সাথে বিবি চলে গেলেন দুনিয়া থেকে, তিনি জানাজাতে দাঁড়িয়ে বলছেন, বৈবাহিক বছরের 30 বছরের জীবনে আমার বিবির সাথে কখনো আমার কথা কাটাকাটি হয় নাই।
ওনার লক্ষ লক্ষ ছাত্র, হাজার হাজার ছাত্র ছিল। তারা বলল, ওস্তাদজি এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব হলো? বলছে, বিবি যখন রাগ করতো আমি ঠান্ডা থাকতাম, আমি যখন রাগ করতাম বিবি ঠান্ডা থাকতো। বাস, আপনার স্বামী যখন রাগ করে আপনি তখন রাগ দেখায়েন না, আবার আপনার স্বামী যখন ঠান্ডা থাকে ইচ্ছা মতো প্রতিশোধ নিয়ে নিন। ওই স্বামী একবার স্বপ্ন দেখেছে, হ্যাঁ, হায় হায়, আমাকে ছেড়ে দিতে হবে মায়েরা। আমি 12টা পর্যন্ত আপনাদের জন্য রেখেছি, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলি আমিন। যে কথাগুলো বলেছি এগুলো আপনারা মাথায় রাখবেন। 5টা কথা বলেছি, আপনার বাচ্চাকে কোরআনের প্রতিষ্ঠানে দিবেন। 2 নম্বর, ঘরে কোনো অশ্লীল জিনিস চালাবেন না, টিভি চালাবেন না। টিভিতে 90% প্রোগ্রামগুলো অশ্লীল। ইন্টারনেট যদি রাখেন আপনার ড্রয়িং রুমে রাখবেন, বাচ্চাদের জন্য ফ্রি অ্যাক্সেস দিবেন না, ওখানে চোখের সামনে তারা যা করে করবে। 3 নম্বর, দোয়াগুলো, আজকারগুলো, খাওয়ার আজকার, বের হওয়ার আজকার, এই আজকারগুলো, দোয়াগুলো আপনি শিখবেন, বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন। 4 নম্বর, আপনার প্রতিবেশী আসলে, মেহমান আসলে আপনি খুশি হবেন। মেহমান বরকত নিয়ে আসে, আর মেহমান যখন যায় বালা মুসিবত কমে। যে কোনো মেহমান হোক, বিধর্মী মেহমান, তাকে আপনি হাসি মুখে বরণ করবেন।